এই ভিডিওতে ত্রিপুরা বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার 2 এর 2.1 এর এখানে কিছু টপিক রয়েছে, সেগুলো আলোচনা করবো এবং যা কিছু ম্যাথ রয়েছে সেটা সমাধান করব। তবে এটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি যে এর আগের যে বইগুলো ছিল সেগুলো শুধুমাত্র এক্সারসাইজ করলে হয়ে যেত এবং শুধু এক্সারসাইজ নিয়ে আলোচনা করলে হতো। কিন্তু এই নতুন যে বইগুলো রয়েছে সেগুলো টপিক ওয়াইজ আলোচনা করতে হয়, নয়তো মধ্যের থেকে অঙ্ক করে নিলে সেটা কিছুই বোঝা যায় না। যার জন্য তোমাদের এই টপিক ওয়াইজ ধরে আমি এই নতুন ভিডিওগুলোকে আপলোড করছি। তো প্রথমেই রয়েছে এখানে দেখো পাটিগাণিতিক রাশিমালা। এবার এই পাটিগণিত যেটা সেটা প্রাচীনকাল থেকে বা প্রাচীনকালে ভারতবর্ষের মধ্যে এটা এরকম হতো যে কোনো ধরনের মাটির মধ্যে বা মেজের মধ্যে সেটা বিভিন্ন জিনিসের মাধ্যমে সেটাকে কাউন্ট করা হতো বলে এটা সেখান থেকে পাটিগণিত এরকম একটা নাম এসেছে। কেউ কেউ আবার বলছে যে পাটির যে বেত থাকে সেই বেতিগুলো গুনে গুনে অঙ্ক করা হয়েছিল বলে পাটিগণিত বলা হয়। তো এটাও কিছুটা ধারণা রয়েছে, আরো বিভিন্ন কারণে এইভাবে নাম হয়েছে। কিন্তু আমরা যেটা করব আজ সেটা সরল রাশিমালা। এবার সরল রাশিমালা কিভাবে তৈরি করতে হয়, গণিতের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হয়। চিহ্নর মধ্যে এখানে দেখো, এখানে একটা সিম্বল ইউজ করা হচ্ছে, এখানে একটা সিম্বল ইউজ করা হচ্ছে প্লাস, তারপর এখানে মাইনাস, এখানে ইনটু বা গুণ, আর এখানে ভাগ বা ডিভাইড করা হয়েছে। এই ধরনের চারটি সিম্বল রয়েছে। এটা এই পাটিগণিতের একটা মৌলিক প্রক্রিয়া, আর এইগুলো দিয়ে সব অঙ্কগুলা সমাধান হয়। এবার দেখো রাশিমালা এটাকে রাশিমালা বলা হচ্ছে, এই পুরো পার্টটাকে একটা রাশিমালা বলা হচ্ছে। এবার এই চিহ্নটাকে সমতা চিহ্ন বা সমান চিহ্ন আমরা বলি সেটা। আর এখানে রয়েছে যে প্রত্যেক পাটিগাণিতিক রাশিমালার একটি মান আছে, একটা মান থাকে যা হলো একটি সংখ্যা এবং তার রাশিমালাটি হিসাব করে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা হয়েছে এখানে রাশিমালা 13 + 2 এর মান হলো 15। এই রাশিমালাটিকে 13 + 2 বা 13 এবং 2 এর যোগফল রূপে পাওয়া যায়। মানে আমরা এইভাবে দুটি ভাবে বলতে পারি যে 13 এবং 2 এর যোগফল 15, আর বলতে পারি 13 এর সঙ্গে 2 যোগ করলে সেটা 15 হয়। তো এইগুলো বিভিন্নভাবে বলা যায়, এটা বলা হচ্ছে। আর এখানে উদাহরণ দেওয়া রয়েছে, এটা এই যে এখানে বলা হয়েছিল সরল রাশিমালা, সেই সরল রাশিমালা। এবারে আমরা পরবর্তী যে উদাহরণ দেওয়া রয়েছে উদাহরণটা আমরা দেখব। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এই যে পাটিগণিতটা রয়েছে, পাটিগণিতটা কোথায় কোথায় ইউজ করা হয়, সেটা আমাদের আমাদের সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার পর্যন্ত যা কিছু ঘটছে সবকিছু পাটিগণিতের আন্ডারে হয়ে থাকে। তো এখানে এক দুটো উদাহরণ দেওয়া রয়েছে, সেটা সম্পর্কে কিছুটা তোমরা বুঝতে পারবে। এখানে বলা হয়েছে যে মল্লিকা প্রতিদিন বিদ্যালয়ে দুপুরের খাবারের জন্য 25 টাকা খরচ করে। প্রতিদিন সে খরচ করে স্কুলে গেলে 25 টাকা। সপ্তাহে সোম থেকে শুক্র পর্যন্ত দুপুরে খাবারে সে মোট কত টাকা খরচ করে, তার রাশিমালা লেখো। তার একটা আমরা রাশিমালা লিখবো। তাহলে এখানে সোম থেকে, এখানে বলা হয়েছে সোম থেকে শুক্র পর্যন্ত 5 দিন, তাহলে 5, আর একদিনে কত টাকা, 25 টাকা। তো 25 টাকা ইন্টু তাদেরকে গুণ করা হলো, এখানে গুণ করা হলো। এখানে মানেটা এইভাবে আমরা বলতে পারি, দুটি ভাবে বলতে পারি যে 5 × 25 মানে কি 25 এর 5 গুণ, 25টা যে রয়েছে সেটা 5 গুণ হবে 25 25 25 25 25। তো এটা 25 এর 5 গুণ এইগুলি। বা আমরা বলতে পারি 5 ও 25 এর গুণফল, 5 এবং 25 এর গুণফল 125 হবে, 125 হবে আনসারটা। তো এই যে এগুলা রয়েছে বা এটা রয়েছে, এগুলো সরল রাশিমালা।
এগুলা আমি যে উপর কথাটা বলেছিলাম সেটা এখানে ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা যে প্লাস প্লাস, তারপর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে প্লাস মাইনাস এবং ইনটু এবং হচ্ছে ডিভাইড রয়েছে। এগুলাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, ভ্যালু কিন্তু সেমই থাকবে। যেমন বলা হয়েছে এখানে 12 সংখ্যাটিকে ভিন্ন দুইটি সংখ্যা ও 4টি মৌলিক গাণিতিক চিহ্নের বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এটা কি 10 + 2 12 হচ্ছে 12 আসছে রেজাল্ট। 15 - 3 12 আসছে রেজাল্ট। 3 × 4 হচ্ছে 12। এবার 24 রে যদি ডিভাইড করি 2 দিয়ে, সেটারও আনসার হচ্ছে 12। প্রতিটা আনসার সেম, কিন্তু হচ্ছে তাদের চিহ্নগুলো আলাদা ব্যবহার করা হয়েছে, এটাই এখানে রয়েছে। আর বলা হয়েছে তোমার প্রিয় একটা সংখ্যা নাও এবং এগুলোকে যত সম্ভব তুমি রাশিমালা লেখো, এইভাবে উপরে যেভাবে দেওয়া রয়েছে সেইভাবে তোমরা লিখতে পারো যে কোনো সংখ্যা নিয়ে। তো চেষ্টা করবে এমন একটা সংখ্যা নিতে যে সংখ্যাটা হচ্ছে এইভাবে করা যায় বলে। দেখো এখানে 12 এমনভাবেই নেওয়া হয়েছে যাতে আমরা কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ডিভাইড করার পর 12টা পাই, এইভাবে করে নেওয়া হয়েছে প্রতিটা। মানে অন্যান্য সংখ্যা তো আর এরকম হবে না, তো এটা একটু দেখে শুনে করতে হবে। তারপর হচ্ছে রাশিমালার তুলনা করা হবে। তো তুলনা বলতে হচ্ছে কোনটা বড় কোনটা ছোট, আমরা আগে সংখ্যার মধ্যে তুলনা দেখেছিলাম ছোটবেলা। এবারে হচ্ছে তোমাদের রাশিমালার মধ্যে সেই তুলনাটা করতে হবে, কোন রাশিমালাটা বড় কোন রাশিমালাটা ছোট সেটা। যেভাবে আমরা সংখ্যা তুলনা করতে সমান চিহ্ন, তারপর হচ্ছে ইংরেজিতে এটা বলছি লেস দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন ব্যবহার করি, ঠিক সেইভাবেই আমরা রাশিমালাও তুলনা করতে পারি। মানের উপর ভিত্তি করে আমরা রাশিমালা তুলনা করি এবং হচ্ছে সেই মতো সমান এবং বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্ন বসাই। উদাহরণস্বরূপ এখানে রয়েছে এই চিহ্নটার নাম হচ্ছে বৃহত্তর, তাহলে 10 + 2 বৃহত্তর, বা বলতে পারি গ্রেটার দেন 7 + 1। 7 + 1 থেকে সেটা বড়। 10 + 2 মানে হচ্ছে 12। তো এই সাইডটা বড়, তাই যে সাইডটা বড় হবে সেটাই হচ্ছে বড়, আর এটা বৃহত্তর বলা হয়, ইংরেজিতে বলা হয় গ্রেটার দেন। সেম ভাবে আবার হচ্ছে নিচে এখানে একটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য কি করা হয়েছিল উপরের টপিকটা। এখানে হচ্ছে কোন দিকটা বড় হবে, 13 - 2 হচ্ছে 11, আর এদিকে 4 3 হচ্ছে 12, তাহলে অবশ্যই এটা বড়। তো এটা হচ্ছে 11 লেস দেন 12, 11 লেস দেন 12। তো এটা হচ্ছে লেস দেন, আর এইটা হচ্ছে গ্রেটার দেন, এইটার নাম হচ্ছে গ্রেটার দেন। আর ইকুয়াল তো আমরা জানি, এটা হচ্ছে ইকুয়াল বা সমান চিহ্ন, আমরা বলতে পারি সমান চিহ্ন। তারপর রয়েছে এখানে দেখে নাও নাম্বার 1-এ খুঁজে বের করো রয়েছে চিহ্নের উভয় পাশে রাশিমালাগুলোকে সমান করতে ফাঁকা জায়গা পূরণ করো। এখানে হচ্ছে দেখো 13 + 4, 13 + 4 হচ্ছে কত, 13 + 4 হচ্ছে 17। তাহলে আমাকে এখানে 6 এর সঙ্গে এমন সংখ্যা যোগ করতে হবে যে সমান চিহ্নের উভয় দিকে সেম হতে হবে। তার অর্থ হচ্ছে আমি এখানে 11 যদি বসাই তাহলে 11 + 6 হচ্ছে 17, আর 13 + 4 হচ্ছে 17। এবার হচ্ছে এখানে বি নাম্বার 22 প্লাস হচ্ছে ড্যাশ ইজ ইকুয়াল টু 6 ইন্টু হচ্ছে 5 রয়েছে। এখানে কত বসালে হচ্ছে আমাদের 30 হবে, এবং এইদিকে হচ্ছে 5 6 হচ্ছে 30। তাহলে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে বসাতে হবে আমাকে 8, এখানে বসাতে হবে 8। তাহলে এইদিকেও 30 এইদিকেও 30 হয়ে গেল সমান চিহ্নটা হচ্ছে এমন একটা ধরে নাও, এটা দাড়িপাল্লার যে আমরা এই জায়গাটাকে যে জায়গাটা আমরা ধরি সেই জায়গাটা হচ্ছে ধরে নাও ইকুয়াল। তাহলে এইদিকে যদি 1 কেজি কমে এইদিকেও কমতে হবে, এইদিকে যদি 1 কেজি আমরা তুলি তাহলে এইদিকেও 1 কেজি তুললে ইকুয়াল হবে, ভ্যালুটা সেম হবে। এইদিকে দেখো এখানে রয়েছে 64 ডিভাইডেড বাই 2, আনসার হচ্ছে কত 32। তাহলে আমাকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে 32 হতে হবে। তাহলে 8 × 4, 8 4 যা 32। তো এইদিকে হচ্ছে 32, এইদিকে হচ্ছে 32, এদিকে 34 মাইনাস ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে 25। এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে আমাদের এখানে হচ্ছে 25 রেজাল্ট আসতে হবে। তাহলে এখানে হচ্ছে সংখ্যা কত করতে পারি, এইটা করার জন্য তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই এর জন্য তোমরা এটাকে রেজাল্ট যখন সময় এখানে মাইনাস দেখবে তখন সময় এই ফর্মুলা ইউজ করতে পারো যে 34 থেকে 25টাকে বাদ দিয়ে দাও,
তাহলে এখান থেকে 1 নিয়ে নিলাম, 14, 14 থেকে হচ্ছে 5 চলে গেল, 14 থেকে 5 চলে গেলে হচ্ছে 8, 8। আর এইদিকে রয়েছে, এইদিকে আর কোনো কিছু নেই, তো এখানে ডাইরেক্ট হচ্ছে 8 লিখে দেবে। এখানে আমাদের হতে হবে 9, এখানে 8 হলে হবে না, 8 হলে 26 হয়ে যাচ্ছে, 9 হবে, এখানে 9, এখানে হচ্ছে 9। নিচের রাশিমালাগুলোকে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে বা ক্রমবর্ধমানে সাজাও। তো এখানে এমন ভাবে হতে হবে প্রত্যেকটাকে মাইনাস করে করে আমরা এই জায়গাতে আমাদের লিখতে হবে, তাহলে আমাদের সুবিধা হয়। তো এখানে দেখো উপরেগুলো হচ্ছে আমাদের কমপ্লিট। এখানে যদি আমরা দেখি তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে এবারে হচ্ছে এখানে আমাদের মাইনাস করতে হবে। তো দেখো এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, আর এখান থেকে হচ্ছে 9 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 8, আর এদিকে হচ্ছে রয়ে গেল 5, 5 থেকে 1 চলে গেলে হচ্ছে 4, তো 48 হচ্ছে এটা। আর তারপর হচ্ছে বি নাম্বারে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেম সেম, শুধুমাত্র এখানে একটা কম, মানে একটা বেশি রয়েছে, তার মানে এখানে একটা কম করে লিখে নাও। এদিকে হচ্ছে দেখে নাও 35 প্লাস হচ্ছে 25, 35 প্লাস 25 হচ্ছে এখানে 10, 10 এর 0, আর এদিকে হচ্ছে 5, 6, 60, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 55 হবে, 5, 11, 55। আর যদি এটাকে ডিভাইড করি আমরা 120-কে 3 দিয়ে তাহলে 40 হচ্ছে, আর 40 সঙ্গে 3 ইন্টু করে দিলে 100, 100 হচ্ছে 120 হচ্ছে। আর এবার হচ্ছে নাম্বারিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে নাম্বারিংটা কিভাবে করবে। দেখো সবচেয়ে ছোট হচ্ছে আমার এটা 1 নাম্বার, তারপর হচ্ছে নাম্বার 2, আর তারপর হচ্ছে আমার নাম্বার 3, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 5 নাম্বার। নাম্বারিং করে নিলাম। এবার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, মানে ছোট থেকে বড়তে সাজাবে। তাহলে আনসার শিটে লিখবে যেভাবে, সেটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথমে যেহেতু ই নাম্বার, তাহলে ই নাম্বার কি লিখবে, ই নাম্বার লিখবে 120 ডিভাইডেড বাই 3, আর তারপর সিম্বল দিয়ে দেবে এটা তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় যেটা সিম্বল দিতে পারো বা হচ্ছে কমা ইউজ করতে পারো। একটা কাজ করছে, এখানে আমি কমা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কমা বসাবে, তারপর হচ্ছে নাম্বার বিটা লিখে দেবে পুরোপুরি। আশা করি বুঝতে পেরেছো, 20। তারপর এইদিকে আর নাম্বারিং আমি করছি না, আমি এখানে লিখে নিচ্ছি। তারপর হচ্ছে নাম্বার আসবে এ, নাম্বার এটা লিখে দিলে 67 মাইনাস 19, আর তারপর হচ্ছে 4 নাম্বার ডি লিখে দিবে যে 5 ইন্টু 11, আর তারপর হচ্ছে নাম্বার আর কি রয়েছে এখানে সি রয়েছে, সিতে লিখে দেবে 35 প্লাস হচ্ছে 25, এই রয়েছে এখানে, এটা আনসার। আর তারপর হচ্ছে এখানে উদাহরণ নাম্বার 2, উদাহরণ নাম্বার রয়েছে 2টা এখানে দেখে নাও। কোনটি বড়, এখানে হচ্ছে এই পার্টটা বড় নাকি এই পার্টটা বড়, সেটা আমরা দেখবো এখানে নিচের আমরা একটা ছবির মাধ্যমে দেখে নেব। আর এখানে দেখো এবার এখানে অনেকগুলি কথা বলা হয়েছে, যার থেকে হচ্ছে শেষ পর্যন্ত এখানে রেজাল্ট হয়েছে এইভাবে যে কোন পার্টটা বড়, লাস্টে যেটা 28 ছিল সেটা 28। এবার কিভাবে করা হয়েছে সেটা দেখো। রাজা এখানে এইভাবে করেছে, 122 লিখেছে, সঙ্গে হচ্ছে 125 লিখেছে, আর যেটা এক্সট্রা রয়েছে সেটাকে এখানে লিখে নিয়েছে। এই যে এখানে ছিল 23 ছিল, 1023 ছিল, সেটাকে একটাকে এখানে লিখে দিয়েছে। তার মানে তার যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 1022 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 123, আর এখানে হচ্ছে 125। তার যেটা রয়েছে সেটাতে দেখো 122, সরি 1022 করেছে, আর 128কে সে কি করেছে 125 আর 3 আলাদা আলাদা করে দিয়েছে। তাহলে কার এখানে হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে, দেখো ভ্যালু এখানে একটা মাত্র 1 এক্সট্রা, আর এখানে 3টা 1 এক্সট্রা, তাহলে অবশ্যই হচ্ছে তার নাম্বারটা বড়। তাই এখানে এই সিম্বলটা ইউজ করা হয়েছে। এখানে দেখতে পেয়েছো, এখানে দেখতে পেয়েছো।
এবার হচ্ছে কোনটি বড় এইভাবে দেওয়া রয়েছে, এটাকেও এখানে সাজানো হয়েছে। দেখেন 112 করা হয়েছে, মানে যেটা কম বেশি নাম্বার সেটাতে সাজানো হয়েছে। 112 করা হয়েছে, আর 13-র জন্য হচ্ছে 1 এখানে এক্সট্রা করে লিখে দেওয়া হয়েছে। আর তারপর এখানে লেখা হয়েছে কি, দেখেন এটা করেছে রাজা, আর এখান থেকে এখানে বলা হয়েছে 24 বাদ, এখান থেকে হচ্ছে দেখে নাও টোটাল 24 বাদ, কিন্তু কোনটা হচ্ছে বড় তাহলে, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 24 মাইনাস, আর এখানে হচ্ছে এক্সট্রা আমাদের ছিল 1।